নরম তুলতুলে ঝরঝরে রসালো দানাদার, খেতে হবে টেস্টি। বানিয়ে একবার দেখতে পারেন বাড়িতে। এমন হালুয়া একবার বানালে বারবার বানাতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু কিচেন ব্লগস। আজকে আমি বানাবো নরম তুলতুলে ঝরঝরে সুজির হালুয়া। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। তারপরে ঘিটা একটু গরম হয়ে গেলে কাজু, কিশমিশ আর আমন্ডগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা বাটিতে করে তুলে নেব। তারপরে ওই ঘিয়ের মধ্যে 1 বাটি মেপে বড় দানাওয়ালা সুজি দিয়ে দেব। সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজতে হবে। সুজিটা লাল না হয়ে যায় কিংবা পুড়ে না যায়, কালারটা কিন্তু সাদাই থাকবে। তো আমি সুজিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেলে সুজির দানাগুলো খুব সুন্দর হয়ে ফুলে যাবে, বড় হয়ে যাবে। তো আমি হালকা ফ্লেমে ভালো করে সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি 4-5টা এলাচ ফাটিয়ে। দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। নুনটা দিয়ে ভালো করে সুজিটা নেড়ে নেব। তারপর 1 বাটির হাফের একটু কম চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে 1 বাটি ফুল ফ্যাট গরম দুধ। ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে, যতক্ষণ না হালুয়াটা শুকনো হয়ে যাচ্ছে। ঢাকা দিয়েছিলাম, দেখুন হালুয়াটা শুকনো হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ আরো ঝরঝরে হয়ে যাচ্ছে।
হালুয়াটা যত ঠান্ডা হবে ততই ঝরঝরে হবে। এভাবে নেড়ে চেড়ে হালুয়াটা ঝরঝরে করে নিতে হবে। দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। হালুয়াটা আমাদের রেডি হয়ে গেছে। আমি কেশর দিয়ে দিচ্ছি, কালারটা একটু ভালো আসবে। তা আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়াটা ঝরঝরে করে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমাদের সুজির ঝরঝরে হালুয়া। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, যত ঠান্ডা হবে একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।